সুস্থ শরীরে আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনার ঘাড়ে কে সাওয়ার হয়েছে? শয়তান। আর শয়তান আপনারে কি করেছে? রোজা ভোলা বানিয়ে দিয়েছে, তাই না? আপনি যদি ঘরে সুন্দরী বিবি থাকার পরেও যদি দৌড় ঠেলা স্বভাব এটা যদি বন্ধ না হয় তাহলে আপনার কি বুঝতে হবে? তাহলে এ মাল কোন দলে আছে? বলো বলো বলো। শয়তানের দলে। মহান আল্লাহ জানিয়েছেন আলা ইন্না হিজবাশ শাইতানে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন ওরাই হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন আর শয়তানের দল হলো ক্ষতিগ্রস্ত দল। বলুন না আর একটু মন খুলে বলো। আসলে কোরআনের মতো একটা কিতাব, কোরআনুল মাজিদের মতো একটা কিতাব পাওয়াটা আমাদের জন্য খুব সৌভাগ্যের। وإنه لذكر لك ولقومك وسوف تسألون. আল্লাহ জানিয়েছেন ইন্নাহু আর নিশ্চয়ই এই কোরআনুল এটা আপনার জন্য সম্মানের। আপনাকে সম্মান দিলাম তো দিলাম, যখন আপনাকে কোরআনুল কারীম দিলাম আপনার সম্মানের পরিমাণটাও আরো বাড়িয়ে দিলাম। এখনো আপনাদের মন স্থির হয়নি, আর স্থির মন ছাড়া আমি আমার এই কথা বলে বোঝাতে পারবো না। চতুর্দিকে চিল্লা চিল্লি হই হুল্লোড় গোলযোগ হবে। এখন মানুষের কাছে লক্ষ্যের চাইতে উপলক্ষ বড়। সুতরাং আমরা যারা কোরআন সুন্নাহের দুটো কথা শুনতে বসছি স্থির মনে আমাদের আলোচনাটা শুনতে হবে। ওই আয়াতটা আরেকবার সূরা যুখরুফের আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই এই কোরআনুল কারীম এটা আপনার জন্য যেমন সম্মানের, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার যত উম্মত আসবে এটা তাদের সকলের জন্য তেমন সম্মানের। কোরআনের কারণে নবীর সম্মান বেড়েছে, আল্লাহ উম্মতের সম্মান তেমন বাড়িয়ে দিয়েছে। পৃথিবীতে মন বাইরে দেন, পৃথিবীতে এখনো মুসলিমরা এমন এক জাতি, সে নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, মুসলিম এরাও বিশ্বের দরবারে দাঁড়িয়ে মুখ ঠুকে বলতে পারে আমার ধর্মগ্রন্থে যা আছে সব সত্য, আমার কোরআনে কোনো মিথ্যা নেই, আমাদের কোরআনে সন্দেহের কোনো জায়গা নেই। যেটা খ্রিস্টানে বলতে পারে না,
যেটা একজন ইহুদিতে বলতে পারে না, যেটা একজন নন মুসলিমে বলতে পারে না। বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, পৃথিবীর আরো যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মাবলম্বী লোকেরা বুক ঠুকে এইটা বলতে পারে না যে আমার কিতাবে যা আছে সব সত্য, except all worldের মুসলিম রাই বুক ঠুকে বলতে পারে তাদের কিতাবে যা আছে সব সত্য। সুবহানাল্লাহ বলুন। এটাই উম্মতের জন্য সম্মান, এটাই হলো উম্মতের সম্মান বেড়ে যাওয়ার একটা কারণ। আর নবীর সম্মান বেড়ে যাওয়ার কারণ কি? দেখুন, আল্লাহ ইতিপূর্বে আম্বিয়ায়ে কেরামের উপর তাওরাতের মতো কিতাব নাযিল করেছেন, ইনজিলের মতো কিতাব নাযিল করেছেন, জাবুরের মতো কিতাব আল্লাহ নাযিল করেছেন। তাওরাত, ইনজিল, জাবুর সহ আরো অনেকগুলি ছোট ছোট কিতাব আল্লাহ নাযিল করেছেন। কোরআনের ভাষায় যেগুলোকে বলা হয় সাহিফা, কি বলা হয়? যেমন কোরআনে আছে না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। মহান আল্লাহ জানিয়েছেন এটা পূর্ববর্তী সাহিফাতেও ছিল, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম নবীর সহিফাতেও ছিল, নবী মূসা আলাইহিস সালামের সহিফাতেও ছিল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে যেমন আল্লাহ নাযিল করেছেন তাওরাতের মতো কিতাব, ইনজিলের মতো কিতাব, জবুরের মতো কিতাব, তারপরে ছোট ছোট যে কিতাবগুলো আল্লাহ নবীদের উপরে নাযিল করেছেন, এই কিতাবগুলো না তাহরিফ হয়েছে। এই কিতাবগুলোর ভিতরে তাবদীল হয়েছে, সংকোচন হয়েছে, সংযোজন হয়েছে। এই কিতাবের অনুসারী যারা পৃথিবীতে ছিল তারা নিজেদের ইচ্ছা মতো কিতাবের ভিতরে ঘাটা বাড়া করেছে। যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, যেখানে যেটা ছিল সেখানে সেইটা নেই, ওরা নিজেরা তাবদীল করেছে, পরিবর্তন করেছে, তাগয়ীর ঘটিয়েছে। যেটা হালাল লেখা ছিল ওরা ওদের উদ্দেশ্য সিদ্ধির জন্য সেটাকে কেটে হারাম করেছে, যেটা হারাম লেখা ছিল সেটা ওদের উদ্দেশ্য সিদ্ধির জন্য কি কিন্তু ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যে কিতাবটা দিয়েছেন এই কিতাবটার ভিতরে কিয়ামত পর্যন্ত কোন তাগয়ীর, কোন তাবদীল, কোন তাহরিফ, পরিবর্তন, সংকোচন, সংযোজন এটাতে কিছুই সম্ভব না। সুবহানাল্লাহ বললেন না? একটু এগিয়ে আসবেন।
একটু এগিয়ে আসেন, একদম দেরি করলে মানে ডু নট ডিলেতে বা নো ডিলেতে এগিয়ে আসেন। মজলিস ঠিক ভালো না দেখালে। আচ্ছা এই বাচ্চা কাচ্চাগুলোর এখানে কি বলুন তো, কিছু বুঝলাম না তো আমি। একটা বাচ্চা থাকবে না আশপাশে, একদম একটা অস্থিরতা ধরিয়ে দিচ্ছে। কি বলেছি শেষ কথাটা বলুন তো। আমাদের নবীর উপরে যে কিতাবটা নাযিল হয়েছে, তৌরাতে পরিবর্তন হয়েছে, জবুরে পরিবর্তন হয়েছে। আসল সেই জবুর পৃথিবীতে নেই, যেটা আল্লাহ দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করেছিলেন। আসল সেই ইনজিল যেটা ঈসা নবীর উপরে আল্লাহ নাযিল করেছিলেন, সেইটা নেই। আসল সেই তৌরাত যেটা মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করেছিলেন, সেটাও নেই। এখন যেটা আছে সেটা কি? কোরআন একমাত্র কিতাব যেটা অপরিবর্তনীয়, কিয়ামত পর্যন্ত এর একটা শব্দেও কেউ ঘাটা বাড়া করতে পারবে বলেই দিয়েছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই কোরআন আমি নাযিল করেছি, আবার এই কোরআন সংরক্ষণের দায়িত্বটাও আমার কুদরতি কবজায়। বলুন তো কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। এটা হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ঠিক এইভাবে আল্লাহ নবীর সম্মানকে আরো বাড়িয়েছেন, আর আখিরি নবীর উম্মত যারা, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তবে ওই আয়াতের শেষে আর একটা কথা আছে। কোন আয়াত? আমি যে আয়াতটা পড়ছিলাম, وإنه لذكر لك ولقومك وسوف تسألون। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই এই কোরআন আপনার জন্য সম্মানের, এই কোরআনুল কারীম আপনার জন্য সম্মান বেড়ে যাওয়ার কারণ। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতেরা আসবে তাদের জন্যও সম্মানের কারণ। ওই আয়াতের শেষ অংশে মহান আল্লাহ আবার জানিয়েছেন, তবে এটাও মনে রাখুন, ওয়াসাউফা তুসআলুন। মহান আল্লাহ জানিয়েছেন, তবে তোমরা প্রত্যেকেই এই কোরআনের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। কাউকে ছাড়াও এই কোরআন পাওয়ার পরে, কোরআনের জ্ঞান জোগাড় করার পরে তা কতটা বাস্তবায়ন করেছো এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আর যে নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, তিনি কোরআন প্রচারের দায়িত্ব কতটা পালন করেছেন সেটা আল্লাহ নবীরে জিজ্ঞেস করবেন। তাই আল্লাহ একসাথে বলছেন, ওয়াসাউফা তুসআলুন। তোমাদেরকে জিজ্ঞাসা হবে, জিজ্ঞাসা করা হবে এই কোরআন পাওয়ার পরে তোমরা কি দায়িত্ব পালন করেছো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই কোরআনের জ্ঞান জোগাড় করার পরে কোরআনের জ্ঞান অনুযায়ী তোমরা
কতটা জীবন গঠন করেছো কোরআন দিয়ে জীবনটাকে কতটা সাজাতে পেরেছো, আল্লাহ এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা আয়াত খুব মনে পড়তেছে, বলে ফেলি নাকি? হ্যাঁ না কিছু বলে ফেলি। এখন তো রাত খুব ভারী হয়নি, এখন তো বুঝবার টাইম, কোরআন হাদিসের দুটো কথা বুঝবার টাইম। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا মহান আল্লাহ জানিয়েছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাওরাতকে মেনে চলার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল। তাওরাত নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, আর এটা মেনে চলার দায়িত্ব ছিল বনি ইসরাঈল জাতির। আমি অন্যভাবে বলি, এটা মেনে চলার দায়িত্ব ছিল পৃথিবীর ইহুদিদের। কাদের? ইহুদি পৃথিবীর এক ভীষণ খতরনাক ও দুর্ধর্ষ জাতি। আজও মাত্র ওই কটা ইহুদিতে তাম পৃথিবীটারে জানাচ্ছে। ইহুদির সংখ্যা খুব কম বলো পৃথিবীতে, কিন্তু তাম দুনিয়াটায় ওরা আধিপত্য চালাচ্ছে। আমাদের ঘরের ছেলেগুলো দেখবেন সন্ধ্যার পরে কি বিকালের দিকে কি রাত্রের দিকে একদম জামাতবদ্ধ ভাবে মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন মোবাইল গেম তারা খেলেই চলছে। হেরা করছি তোর বয়স, তাহলে আমার বয়স 16 বছর, তোর বয়স তাহলে আমার বয়স 15, আর একটা জিজ্ঞেস করা হোক তোর বয়স, তাহলে আমার বয়স 19। হেরা করছি তোদের এই বয়স না, তোদের এই বয়সে এটা তো ফ্রি ফায়ার খেলার সময় না, এইটা তোদের লাইফের ফাউন্ডেশন করবার টাইম, তোদের জীবনের ভিত তৈরি করার টাইম। 15 থেকে 25 এই এজটা খুব মারাত্মক একটা এজ। শুনছেন নাকি? 15 থেকে 25 এজটা খুব গুরুত্বপূর্ণ একটা এজ। প্রত্যেকটা ছেলে এটা একটা লাইফ গড়বার টাইম, জীবনের ভিত্তি তৈরি করার টাইম। মুসলিম ঘরের ছেলেরা সেই সময়টা ফ্রি ফায়ার খেলে কাটিয়ে দিচ্ছে। এই লজ্জা না রাখবার মতো জায়গা বলুন না, ওটা ওটা ফ্রি ফায়ার খেলবে, ও পাবজি খেলবে কেন, ও মোবাইল গেমে সময়টা নষ্ট করবে কেন? ইহুদিদের ছেলেরা এই সময় কি করে জানেন? ওরা হয় নেশা নিয়ে পড়ে আছে, আর নইলে নতুন কোনো আগ্নেয় অস্ত্র তৈরি করার জন্য পড়ে আছে। জি, পরবর্তীতে যে আগ্নেয় অস্ত্রটা দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে নিধন করা হয়। আমি বলছি যে আমাদের ঘরের ছেলেরা আগ্নেয় অস্ত্র বানায়,
আমি বলছি ওরা এডুকেশনটা ঠিকঠাক নেই। লেখাপড়াটা ঠিকঠাক করুন। যে জাতি যে কমিউনিটির ভিতরে এডুকেশন নেই সে জাতি মেরুদণ্ডহীন জাতি। এই যে আপনাদের মন কি বাইরে নাকি? আমার সাথে কথা বলেন। বলছি মন কি বাইরে? মন বাইরে দেওয়ার জায়গা। আপনার যদি আল্লাহ সবাইকে ভালো রাখুন এটা আমার কামনা, বাট এর পরেও বলছি যদি আপনার মেরুদণ্ডের হাড় ভাঙা থাকে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন। শিক্ষা 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 এটা জাতির মেরুদণ্ড। যে ছেলেটা রাত 9টায় ফ্রি ফায়ার খেলছে ও দিনের বেলা সেলাই মেশিন খেলছে। সেলাই মেশিন ঠেলে 500 টাকা আয় করলে 150 টাকা যায় শুধু রজনী কিনতে। একটা করে রজনীর প্যাকেট কাটে গালে দেয় আর মোবাইল চালায়। ও যে কাজ কাম করছে না আমি এটা বলছি না, ও যে কাজ কাম করতে পারে। ও ভিতরে যদি এডুকেশনটা থাকতো তো প্রতিদিন 100 টাকা 150 টাকা ও রজনীর পিছনে বুঝতো না। এ তো এক নির্বোধ জাতি। এমন জাতি যে জাতির ভিতরে এডুকেশন, বাড়িতে বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, আর এমন পরিবার থেকে ও গড়ে উঠেছে ওর বাবা মা যদি কিছু বলে বাবা মা পাল্টা মার খেতে। আসলে ছোটবেলায় তো বাবা মায়ের কাছে যে শিক্ষাটা পাওয়া দরকার এই শিক্ষাটা তো পায়নি। আদর্শবান একজন পিতা হতে গেলে যে যোগ্যতা লাগে অধিকাংশ ছেলে সেই যোগ্যতার জায়গাতে পৌঁছে যাওয়ার আগেই তো বিয়ে করে। আদর্শবতী একজন মা হতে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা পাওয়ার আগেই তো একটা মেয়ের বিয়ে হয়ে গেল। 1 বছর পরে 1.5 বছর পরে ওই ছেলেটাই বাবা মা। একটা বাচ্চাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কি শিক্ষা দিতে হয়, বাবা মায়ের কাছে একটা বাচ্চার অধিকার কি ছেলেটাও জানে না, মেয়েটাও কথা বলে না। আপনি চলুন আদর্শবান পরিবারে একটা ছেলে 1000 ছেলের ভিতরে থাকবে, আপনি চাল চলন দেখে তাকে বুঝে নিতে পারবেন যে এই বাচ্চাটার পরিবার না, এই বাচ্চাটার পরিবারে যারা আছে সবাই তারা আদর্শবান। আপনি আপনার বাচ্চাকে সব কিছু দিয়েছেন, আপনার বাচ্চার সাথে আল্লাহর পরিচয়টা কেন ঘটিয়ে দেন? এই বাবা জানা এখানে কি, এই এখানে কি, আর দুনিয়া জায়গা নেই তোদের? একটা বাচ্চা আবার বলছি, কথা কেটে গেলে আমি তো মুখস্থ কোনো বিদ্যা আপনাদের শোনাচ্ছি না, যেমনটা শুনছেন তেমনটা বলছি। একটা পরিবারে একটা বাচ্চা জন্ম নিলে বাচ্চার বাবা মায়ের দায়িত্ব হলো
যত দায়িত্ব আছে তার ভিতরের একটা দায়িত্ব হচ্ছে আমি অনেক দায়িত্ব আছে, একটা দায়িত্ব হচ্ছে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এক নির্দিষ্ট বয়সে এসে নির্দিষ্ট সময়ে এসে বাবা মায়ের কর্তব্য হলো সন্তানকে আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া, সন্তানকে আল্লাহর ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা। আপনার সন্তান যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর জন্য যদি সাজদা না দেয়, রুকু না করে, বাবা হিসাবে মা হিসাবে তো আপনার পরিচয় দিতে লজ্জা লাগা দরকার। সন্তান মানুষ করলাম নাকি শয়তান মানুষ করলাম? সবাই সাজদা দিল আল্লাহকে, সাজদা দিল নাকি? জোর জোর বলে হ্যাঁ। ফাসাজাদু ইল্লা ইবলিসা, আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা দাও, ওয়া আদম কাল কিবলাতি, আদম সেদিন কিবলার রূপে। আল্লাহ বললেন আদমকে কিবলার রূপে আদমকে সাজদা দাও। ফাসাজাদু, সবাই সাজদা দিল। অস্বীকার করলো কে? জোর জোর বলেন, সাজদা দিল না কে? তো আপনার কচিটাও যদি আল্লাহর জন্য সাজদা না দেয়, আপনার বিবেককে তো জিজ্ঞেস করা দরকার যে আমি এত কষ্ট করে এত খাটাখাটনি করে সন্তান মানুষ করলাম না শয়তান মানুষ করলাম। বলুন বলুন, আমি অত যাচ্ছি না। এর ভিতর দিয়ে আপনাকে অঙ্ক করে নিতে হবে। আপনিও সেম কন্ডিশন, আপনার বাবা মার কাছে সব পেয়েছেন, বাবা মায়ের কাছে আপনি নামাজ পান। কেন পান? আমি বলছি কেউ যদি সন্তানকে নামাজ না দিতে পারে, সন্তানের হাতে যদি কোরআনুল কারীম তুলে না দিতে পারে, ওইটা বাবা মায়ের ভিতরে পড়ে না, ওটা বাবা মা হওয়ার যোগ্যতা রাখে না। আবার সে ঘুরিয়ে একই কথা বলেন, তা আমি তো সেইটাই বললাম। ওরা পড়বে কি? ওরা বাবা মায়ের কাছ থেকে নামাজ পায় না। হাজরিনে মাজলিস, কি জবাব আপনি দিবেন রবের কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন। শুরুতে কি বলতেছেন আল্লাহ? সূরা তাহরিম 28 পারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। কাদের ডাকতেছে? কালেমাওয়ালাদের, ঈমানওয়ালাদের কে? তো আরে হ্যাঁ না বলে, তার মানে আমাদেরকে ডেকে আল্লাহ হুকুম দিচ্ছেন। হুকুম
কি হুকুম? মহান আল্লাহ জানিয়েছেন নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমরা যেন বললাম আল্লাহ আর কোন বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহলিকুম নার। মহান আল্লাহ বললেন আর তোমাদের অধীনস্থ যারা, তোমাদের পরিবারভুক্ত যারা, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পরিবারভুক্ত যদি হয় তোমার ছেলে, তোমার পরিবারভুক্ত যদি হয় তোমার মেয়ে, তোমার পরিবারভুক্ত যদি হয় তোমার ভাই, তোমার পরিবারভুক্ত যদি হয় তোমার বোন, তোমার পরিবারভুক্ত যদি হয় তোমার মা বাবা, তোমার পরিবারভুক্ত যদি হয় তোমার স্ত্রী, এরা যারাই রয়েছে সবাই তোমার পরিবারভুক্ত। সুতরাং তুমি তোমার প্রথম কাজ হলো নিজেকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। এরপরে তোমার পরিবারভুক্ত যারা, তোমার অধীনস্থ যারা, তোমার আঙ্গুল যাদের উপরে ধরে, তোমার নেতৃত্ব কর্তৃত্ব যাদের উপরে চলে, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুকুম কার? জোরে বলুন। এবার বলুন, ছেলে যদি নামাজ না পড়ে আল্লাহ বাবারে ধরবে না? হ্যাঁ না কিছু বলে না, ধরবে নি? হ্যাঁ, ছেলে কি উপার্জন করবে সেটা তুমি বুঝেছো, তোমার ছেলে কোথায় থাকবে সেটা বুঝেছো। ছেলের জন্য 4 ছেলে এখানে ভিটে বাড়ি হবে না, 2 জায়গায় আলাদা ভিটে বাড়ি কিনেছে, ভিটে বাড়ি জমি কিনেছে, সেখানে ঘর করতে হবে ছেলে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ছেলের পার্থিব সুখ শান্তি কিসে হবে এইটা তো তুমি ভালোই বুঝেছো, বাট ছেলের ওখরাবি শান্তি, আখেরাতের শান্তি কিসে হবে তুমি বাবা একবারও চিন্তা করলে না? কেসা বাবা? ছেলের 65-70 বছরের জিন্দেগিটাকে নিয়ে তুমি এতটাই ভাবলে, আর ছেলের পরকালের অনন্তকাল নিয়ে মোটেই ভাবলে না। কেমন বাবা? মেয়েরা তো পর্দায়, এই জন্য গার্জিয়ান বাবা যারা আছে, আজ আমি আপনাদেরকে সন্তানের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই, কোনো দায়বদ্ধতা নেই। আরে ভাই ওরা করবে, ওরা দোকানগুলো কেন বসিয়েছে? এমনি মেলা বসাবে, আবার ছেলে পেলে ঘুরলি রাগ করবেন, সেটা তো হবে না। খাবারের দোকান বন্ধ করুন, কচি গাছা একটাও থাকবে না। মেয়ে ছেলে যে কটা ঘুরতে চলতে ধান দায় ঘুরতেছ, কিসে ঘুরছে বলুন? বলুন, ঠান্ডায় না, ধান দায়। ভালো পরিবারের কোনো মেয়ে ছেলে এইভাবে দোকানে এসে ঘুরবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক বাড়িতে পুরুষ মানুষ কেউ না কেউ আছে। হ্যাঁ না বলে না, হয় আব্বা আছে, নইলে ভাই আছে, নইলে স্বামী আছে, নইলে ছেলে আছে, নইলে জামাই আছে, কেউ না কেউ আছে। ইয়েস ইয়েস। ওর ভেতরে গিয়ে একটু চামড়া গুটিয়ে দিয়ে আসেন, একজন জানতেন তো সহ্য না করে পারা গেল না। তো
তো প্রত্যেক পরিবারে কেউ না কেউ পুরুষ মানুষ, বলুন বলুন, আচ্ছা তো তো পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মেয়েরা আসতেছে খাবার কিনতে। এই খাবারটা পুরুষ মানুষ যদি কিনে নিয়ে বাড়িতে দেয়, তো বাড়িতে বসে যদি মেয়েরা খাবারটা খায়, সমস্যাটা সমস্যা আছে। তাহলে ওরা খাবার কিনতে বাইরে আসতেছে মানে কি? খাবার খাবার আড়ালে ওদের আরেকটা ধান্দা আছে। হ্যাঁ না বলবেন তো, ধান্দাটা আছে না নেই? নইলে পুরুষ মানুষ খাবার কিনে দেয়, পছন্দ হয় না কেন? তোমরা মনে করো যে হুজুররা টুই মাথা দেয় বলে আর কিছু বোঝে না, না? দেখবেন পাশাপাশি দুটো চায়ের দোকান, একটা চায়ের দোকানে ভাই চা করে, আর একটা চায়ের দোকানে চা ভাবি করে। দেখবেন ভাইয়ের তুলনায় ভাবির চার দোকানে ভিড় বেশি। না ভুল হয়ে যাচ্ছে রাইট? আচ্ছা, ভাবির দোকানে ভিড় বেশি হওয়ার কারণ শুধু ওইটা না, ভাবির দোকানে যারা চা খাওয়ার জন্য যায় না, চা খাওয়ার আড়ালে এদের আর একটা কিছু ধান্দা ভিতরে কাজ করে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই যে মেয়েগুলো ঘুরছে, আমি যে আয়াতটা পড়লাম না, ওই আয়াতটা কাজে লাগা, মেয়েদের জন্য কাজে লাগে না। কোন পরিবারের মেয়ে যদি বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়, বাড়ি পুরুষ মানুষ থাকা সত্ত্বেও যদি মেয়েরা খাবার কেনার জন্য বাইরে আসে, ও বাবা রে ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওই পুরুষ মানুষটাকে জবাবদিহি করা লাগবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। না 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 না, ওই তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না। সাহাবীরা যেন বললেন, হুজুর ওই তিন শ্রেণীর মানুষ কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন মুদমিনুন, যার বাংলা মানে হলো মাতাল। মাতাল যদি বিনা তওবায় মারা যায়, তওবা যদি মাতালের জীবনে না জোটে, তাহলে ওই মাতালের জন্য জান্নাত হারাম, 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 হারাম। আমি বলছি না, রাসূলুল্লাহ বলছেন। জোর করে বলেন। মাতাল তো আমার দেশে বাড়তেই আছে, যত দিন যায় তত মাতাল বাড়ে। এই যে জানুয়ারি মাস চলতেছে, আজকে বোধহয় 18-19 তারিখ নাকি? কত? 18 তারিখ। তো জানুয়ারি মাসের চতুর্দিকে সব পিকনিক হচ্ছে না? হ্যাঁ না, আসতে বলতেছে পিকনিক হয় না। আমি আজকে দেখলাম কোথায় যেন একটা পিকনিক হচ্ছে, তা সে এত কায়দা করেছে, শুধু প্যান্ডেলটা দেখলাম বিয়ে বাড়ির চেয়ে বেশি কায়দা। আর রাস্তার ধারে অন্তত 100 মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। বিশাল ব্যাপার, বিশাল আয়োজন, মানে শাহী আয়োজন। যা বুঝলাম যে ওদের 2-1 লাখ টাকা খরচ আছে, 2-3 লাখ টাকা খরচ আছে। ঈদের এই পয়সাগুলো পিকনিকে খরচ না করে এরা তো ইসলামের জন্যই পয়সাটা ব্যয় করতে পারতো। কি
পারতনি অনেক টাকা তো ব্যয় হয়ে যাচ্ছে ইসলাম বিরোধী কার্যকলাপ। সারা রাত ধরে হবে গান বাজনা, আর ওই আসরেই আবার ওই আসরেই চলবে মদ পরিবেশন, মদ মদ ওই পিকনিকের আসর। আল্লাহ তোমার উপরে কোরআন নাযিল, তোমার নবীর উপরে কোরআন নাযিল করে আল্লাহ তোমার নবীর সম্মানকেও বাড়িয়েছেন, তোমার সম্মানকেও। তুমি মুসলমানের বাচ্চা, একবারও তোমার মনে হলো না যে তোমার নবীর উপরে যে কোরআনটা আল্লাহ নাযিল করেছেন, আর যে কোরআনের উত্তরাধিকারী আল্লাহ তোমায় বানিয়েছেন, জি এই কোরআনের মদের বিরুদ্ধে অনেকগুলো আয়াত আছে। সূরা মায়দান 90 নম্বর আয়াতে, 7 পারা সূরা মায়দান 90 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ঈমান যাদের নাই ওরা রক্তপান করলো নাকি ওরা জুয়া খেললো, ওদের তো কিছু এসে যায় না। আপনি যখন কালেমাটা পড়েছেন, আপনি যখন জান্নাতের দাবি জানিয়েছেন, আল্লাহর কাছে জান্নাতের প্রে যখন করেছেন, জান্নাতের প্রার্থনা যখন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের প্রার্থনার কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই মদ পান করা, জুয়া খেলা। এখনো বহু মুসলমানের বাচ্চা আছে রোজ লটারি কাটে। আল্লাহ ন্যূনতম ভয়টাও, আল্লাহকে ন্যূনতম ভয়টাও করার সময় আজও তোমার হয়নি। তুমি মুসলমানের বাচ্চা, কেমনে লটারি করতে পারো? তুমি মুসলমানের বাচ্চা, মদের গ্লাসটা কেমনে মুখে তুলতে পারো? তোমার হাত একটু কাঁপে না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। পৃথিবীর কালেমাওয়ালা যারা, এখনো কি তাদের আল্লাহকে ভয় করার সময় হয়নি? আল্লাহ জিজ্ঞেস করছেন সূরা হাদীদের 16 নম্বর আয়াত পড়ে দেখবেন, 27 পারা। আল্লাহ বলছেন, ঈমানদার যারা, আল্লাহকে ভয় করার সময় কি এখনো তাদের হয়নি? তুমি মুসলমানের বাচ্চা, এখন মদের রাজ্যে বিচারণ করে চলেছ, এখন জুয়ার রাজ্যে বিচারণ করে চলেছ, এখন নারীবাজি রাজ্যে বিচারণ করে চলেছ, এখন তুমি পাপের রাজ্যে বিচারণ করে চলেছ, এখন তুমি অন্যায় উপার্জন হারাম উপার্জনের রাজ্যে বিচারণ করে চলেছ। আল্লাহকে ভয় করার সময় কি তোমার এখনো হয়নি?
আজও হলো না। কবে তুমি আল্লাহকে ভয় করবে? কবে তোমার জীবনে নেমে আসবে আল্লাহকে ভয় করার সময়? লটারি টিকিটের দোকানে কটা হিন্দুদের লটারি টিকিট কাটে? হিন্দুদের অত চুলকুনি নেই। এই একটু আগে বলছিলাম মনে আছে, শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন জাতি। 350 টাকা আয় করে 200 টাকা টিকিট, 200 টাকা টিকিট কেটে চৌমাথার 1.5 কোটিপতি হয়ে গেল। তার আছে কিছু? হ্যাঁ না বলো, কিছু আছে না? কেন থাকবে না? ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে। ইয়ামাহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মহান আল্লাহ জানিয়েছেন সুদের মাল, হারামের মাল, লটারির মাল, জুয়ার মাল আমি আল্লাহ ধ্বংস করে দেই। এই ছেলেরা এত চিল্লাস কেন? তোরা তো এমনি জলসা দিলে শুনবি না, আমি জানি আড্ডা মেরে বেড়াবি, তা চিল্লাস কেন? সন্ধ্যের ছাওয়াল যে এত বদ হয়েছে ভাষায় বলে। শালা বলে কি করবো যদি লজ্জা না থাকে? ওনা ওদের অশুনবার কোনো দরকার নেই তো। আমি তো আমাদের ডাকিনি, একবারও ডেকেছি যেসব জওয়ান ছেলেরা হড্ডা মেরে এসব মাল মরে গেলি আমরা আমার কাছে যাবে জানা যাবে। হ্যাঁ না বলবেন? আর ইমাম যদি বলে না আমি জানাজা পড়বো না, ইমামের চাকরি বটতলায় পড়ে দিতে। চাকরি কোথায়? হ্যাঁ বটতলায় যে প্রতিদিন বট গাছের ছায়া নাও আর বট গাছের ফল আর পাতা নাও। সত্যি কি মুসলমানদের এখনো আল্লাহকে ভয় করার সময় হয়নি? মুসলমানের জীবনে যদি আল্লাহকে ভয় করার সময় হয়ে থাকে, তাহলে মুসলমান এখনো নামাজ থেকে বিরত কেন? নামাজ থেকে দূরে কেন? মাহে রমজানের রোজা থেকে বিরত কেন? মুসলমান যাকাতের জায়গা থেকে দূরে সরে কেন? হজ করার সামর্থ্য এই কঠোর গ্রামে খুঁজলে বহু মানুষের ভিতরে পাওয়া যাবে। না 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 না, কিন্তু বহু মানুষের হজের সামর্থ্য হওয়ার পরে হজ করে তো তারা পালন করলই না। আমি শুধু একটা জিনিস ভাবি ভাই, মোল্লেরা আল্লাহর কাছে কি জবাব? লটারির দোকানে আজও আপনি বলুন ভেবে আছো মানে মোরারিসা চৌমাথা, তো মোরারিসা চৌমাথায় চতুর্দিকে মুসলিম, অল্প কিছু হিন্দুর বসবাস হয়তো পাওয়া যায়। ওই মাহালগাছার কাছে ওখানে কিছু হিন্দুর মাস পাওয়া যায়। ওর পর থেকে আপনি বলুন আর হিন্দু কোথায়? টোটাল কোমর পুকুর পার হলে এদিকে পুরো মুসলিম। এদিকে রাজাপুর বলেন, চালতাবিড়িয়া বলেন, নপাড়া বলেন, এদিকে আপনার জামপুর বলেন, কটা হিন্দুর বাস। হ্যাঁ, এদিকে যদি মালঞ্চল রোডে যান, চৌমাথা টপ কাটে, ফাঁকাটা পার হবে, দুদিকে সব তো মুসলিমের বাস। সেই ভেবিয়ায় গেলে আবার অল্প কিছু হিন্দু ভাইদের বাস। সে আমরা মিলেমিশে আছি, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বলুন মোরারিসা চৌমাথার মতো মার্কেটে লটারির দোকানগুলো রমরমিয়ে চলছে, কারা বাঁচিয়েছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনসাবু, দেব-দেবীর পূজার্চনা করা, ওয়াল আসলামু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল আসলামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, আল্লাহ পাক বললেন রিজিসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলো হলো সব শয়তানের নোংরা কাজ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোর করে বলেন, এগুলো কান নোংরা কাজ, হ্যাঁ শয়তানের কাজ। শয়তানের কাজ ভালো লোকে করে, শয়তানের কাজ হেজবুল্লাহতে যারা আছে, আল্লাহর দলে যারা আছে, তারা শয়তানের কাজ করে। হাসরের ময়দানে দুইটা দল হবে, ও বাবাজিরা ভাইরা, একটা দলের নাম হবে হিজবুল্লাহ, আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান। হাসরের ময়দানে দুইটা দল হবে, একটা দলের নাম হবে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কথার বাংলা মানে হলো, হিজবুল্লাহ কথার বাংলা মানে হলো আল্লাহর দল, আর হিজবুশ শয়তান কথার বাংলা মানে হলো শয়তানের দল। বলে ফেলুন হাসরের ময়দানে দল কয়টা, জোরে বলুন। মোবাইলটা দেখো কতটা চার্জ আছে, আল্লাহ আমার সাথে গাড়ি চার্জারের ডাটাটা আজকে ফেলে এসেছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, একটা দলের নাম হবে হিজবুল্লাহ, আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান। এইটা আমার আল্লাহ 28 পারা সূরাতুল মুজাদালার ভিতরে স্পষ্ট করে দিয়েছেন। সূরা মুজাদালার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শুনছেন নাকি? শুনছেন? পরবর্তী হযরত এসেও পড়েছেন, বক্তব্যের প্রাসঙ্গিকতা আমিও গুটিয়ে ফেলবো। কি বললেন আল্লাহ, এই শেষ কথাটা শুনে নেন। আল্লাহ বললেন শয়তান তাদের ঘাড়ে সাওয়ার হয়েছে। শুনছেন? শয়তান তাদের ঘাড়ে চেপেছে। কাদের ঘাড়ে চেপেছে আয়াতে স্পষ্ট নেই, কিন্তু আমাদের খুঁজে বার করে নিতে হবে। আমরা যেন বললাম আল্লাহ শয়তান তাদের ঘাড়ে চেপেছে, শয়তান তাদের উপরে সাওয়ার হওয়ার ফলে কি ঘটেছে? যে মদের গ্লাস টানতেছে ওর আল্লাহর ভয় আর আছে না আল্লাহ ভোলা হয়ে গেছে? কি আছে বলেন না কেন? কি আছে? আমি একা বুঝে মার খাবো? হ্যাঁ, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। মহান আল্লাহ পরিয়ে জানিয়েছেন, আর যাদের ঘাড়ে শয়তান সাওয়ার হওয়ার ফলে, যাদের উপরে শয়তান সাওয়ার হওয়ার পরে ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান যাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, আল্লাহ ভোলা বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান। মহান আল্লাহ জানিয়েছেন ওরাই হলো পৃথিবীতে শয়তানের দল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ব্যাস ব্যাস ব্যাস, এইটুকু শোনার পরে আপনি যদি নামাজ থেকে বিরত থাকেন তাহলে আপনি ভাববেন আপনি কোন দলে? কথা হয় না। এই ছেলেরা তোমরা বলো, বড়রা বলবে না, লজ্জা পাচ্ছে।
কার দলে? সুস্থ শরীরে আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনার ঘাড়ে কে সাওয়ার হয়েছে? শয়তান। আর শয়তান আপনারে কি করেছে? রোজা ভোলা বানিয়ে দিয়েছে, তাই না? আপনি যদি ঘরে সুন্দরী বিবি থাকার পরে যদি দৌড় ঠেলা স্বভাব এটা যদি বন্ধ না হয় তাহলে আপনার কি বুঝতে হবে? তাহলে এ মাল কোন দলে আছে? বলো বলো বলো। শয়তানের দলে মহান আল্লাহ জানিয়েছেন আলা ইন্না হিজবাশ শাইতানে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন ওরাই হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, মহান আল্লাহ জানিয়েছেন আর শয়তানের দল হলো ক্ষতিগ্রস্ত দল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলো না। হাজিরিনে মজলিস, আমার সময় শেষ হয়ে গেছে। আসলে এসে আমরা একটু হুজুরদের বাড়িতে গেলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আর ভাবছিলাম যে নেমেও হয়তো টাইম পাবো, নামার পরে তো ব্যস্ত থাকি, উঠতে একটু দেরি হয়েছে। বাট যেটুকু সময় পেয়েছি লোকের সমালোচনা করেছি নাকি? বলে ফেলুন বলে ফেলুন, সমালোচনা করেছি। হ্যাঁ, কিছু হুজুর তো আমার দেশে দেখতে পাচ্ছি স্টেজে উঠে নিমাই কোম্পানির জেগের করতে করতে সময় চলে যাচ্ছে তার। নিমাই চাঁদ, হরি চাঁদ, কালা চাঁদ, লাল চাঁদ, কালো চাঁদ, আমার কথা বুঝতেছেন? এইসব করতে করতে তার কাছে সময় শেষ। আরে কোরআন সুন্নাহর রচ কর, কোনটা সময় পেয়েছি অন্তত 10টা আয়াত পড়ে মানুষকে কোরআন হাদিসের দুটো কথা বল, যাতে মানুষ হেদায়েতের রাস্তাটা কি পায়। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। হুজুরকে বসিয়ে রেখে তাই 2-3 মিনিট করে ফেলেছে, আর বাড়ছি না, বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ছি। খুব সুন্দর একটা মজলিস আপনারা কায়েম করেছেন। আমি যখন বলেছিলাম তো তখন মজলিসে বোধহয় চটে 7-8 জন লোক নিয়ে একটা দুরন্ত মজলিস। এরকম মজলিসের কথা বলতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। তা আপনারা ধৈর্য ধরে বসলে আমার পরবর্তী হযরত মাওলানা ভাই বেলাল হোসেন সাহেব তিনি এসেছেন, তিনি নসিহত করবেন, তারপর মুফতি সাহেব আসবেন সময় মতো ইনশাআল্লাহ। আমি লাস্ট কথা যেটা সেটা হলো খাদিজা মাদ্রাসা আমার দায়িত্বে চলে, এটা আপনাদের জানা আছে। জানেন না? জানেন? জানেন? কিছু মৌলবি আছে তারা বিরোধিতা করতেছে, তারা জাতির জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ধান্দা হলো সমাজের ছেলে আর মেয়েরা যদি আলেম হয় তাহলে তারাই ভণ্ডামির যে বাটিটা বাজিয়ে 2 পয়সা উপার্জন করতেছে, ভণ্ডামির এই বাটিটা সামনের দিন বাঁচবে। এই জন্য তারা আমাদের মাদ্রাসাগুলোর বিরোধী। এটা হচ্ছে এক কথায় জবাব। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস। তো খাদিজা মাদ্রাসা আমার দায়িত্বে চলে, এটা আপনারা ভালোই জানেন, এবং ফাতেমা মাদ্রাসা আমার দায়িত্বে চলে। ফাতেমা হলো খাদিজা মাদ্রাসার শাখা বা ব্রাঞ্চ। 2 মাদ্রাসা মিলে গত বছরে খরচ ছিল 2,14 লাখ। কত? 2 কোটি। এই 2,14 লাখ টাকার আপনি 100 টাকার একটা ভাগ নেন। কঠুরের মানুষ মানে খাদিজা থেকে তো খুব বেশি দূরের মানুষ আপনি নন। এই 2,14 লাখ টাকার ভিতরে আপনি আপনাকে কত ভাগ নিতে বলেছি? 100 টাকার একটা ভাগ, বছরে 100 টাকা দেবেন। আপনাকে কি করতে হবে? খাদিজা মাদ্রাসার একটা সদস্য হতে হবে। শুনছেন নাকি? কি হতে হবে আপনার? খাদিজা মাদ্রাসার একটা সদস্য হতে হবে। বছরে কত দেবেন?
কমপক্ষে 100 টাকা